এতে সেই গাছে কাঁঠাল গোপে তেল হয়ে গেছে। গাছে একটা এত বড় পেঁপে পেকেছে, এত সুন্দর করে পেকেছে, মানে পারতে পারছি না। সেই গাছ বলে না যে গাছে কাঁঠাল গোপে তেল, ওই অবস্থা হয়েছে। পারবো কি করে? এই পেঁপেটা পারবো কি করে? আমাদের সেই গাছে কাঁঠাল গোপে তেল হয়ে গেছে, কি করে পারবো পেঁপেটা আমি? ওই যে একদম উপরে মাথায়। তো গুড মর্নিং সবাইকে। শীত শীত পড়ে গেছে না, ওই জন্য ছাদে এসে বসতে ভালোই লাগছে। আর আমার খুব মানে কেমন লাগছে, গাছে ঠিক এত বড় পেঁপে পেয়ে গেছে, বললাম না একদম মাথায়, মানে ছাদ থেকেও পারা যাচ্ছে না। আর আমাদের বাড়িতে এখানে কোনো লাঠি ফাটিও নেই যে বেঁধে ওটা পারবো। আগের দিন একটা পেঁপে মানে পেকেছিল, তোমার ওখান থেকে লাঠি দিয়ে যেই মেরেছি আর নিচে পড়ে পুরো থেবড়ে গেছে। আমার পেঁপে খেতে ভীষণ ভালো লাগে, এত মন খারাপ হচ্ছিল। তো দেখো পেঁপে গাছটা ওই যে নিচে একদম উপরে, ওই যে এই পজিশনটাতে উপরে একদম পেঁপে একটা পেকেছে, ভীষণ বড় পেঁপে, কি সুন্দর করে পেকেছে, কি বলবো, ভালো লাগছে না। দেখি পারতে পারি কিনা, কারোর বাড়িতে কোনো লাঠি বা লগা টগা কিছু পাই কিনা। ভালোই ঠান্ডা পড়েছে আমাদের রানাঘাটে, গ্রাম সাইডে তো আরও পড়েছে। তো গলাটাও খুব ডিস্টার্ব করছে, ঠান্ডা পড়লে আমার গলা খুব ডিস্টার্ব করে। তো চলো সারাদিন সঙ্গে থাকো।